এখন আমরা সম্বন্ধ ও চিত্রণ অর্থাৎ রিলেশন অ্যান্ড ম্যাপিং এই চ্যাপ্টারটার 2D এই পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে আমরা 2A 2B 2C নিয়ে আলোচনা করেছি। এখন 2D পার্টে আছে বাস্তব চলের অপেক্ষক, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল। বাস্তব চলের অপেক্ষক। তাহলে এফ ধরো এ টু বি, এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি। এফ এ থেকে বি সেটের উপর একটা যদি অপেক্ষক হয়, তখন এই অপেক্ষকটাকে বাস্তব চলের অপেক্ষক বলবো যদি এটা বাস্তব চলের অপেক্ষক হবে যদি এ আর বি দুটোই সেট অফ রিয়েল নাম্বারের সাবসেট হয়। ঠিক আছে, তাহলে বাস্তব চলের অপেক্ষক হতে গেলে আগে অপেক্ষক হতে হবে, তারপর এর ডোমেন আর কোডোমেন সেটটাকে সেট অফ রিয়েল নাম্বারের সাবসেট হতে হবে। এই বাস্তব চলের অপেক্ষকটার আর একটা নাম হচ্ছে শুধুমাত্র বাস্তব অপেক্ষক নামেও পরিচিত, বা রিয়েল ফাংশন। ঠিক আছে, রিয়েল ফাংশন আর ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল কিন্তু একই। ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটা এ সেট, এটা বি সেট, ডোমেন কোডোমেন। ঠিক আছে, এর এক্স এর ওয়াইয়ের সঙ্গে যুক্ত হলে আমরা ওয়াই সমান লিখি এফ এক্স। এই এক্সটাকে বলা হয় এর আগের মতোই প্রি ইমেজ ওয়াইয়ের প্রি ইমেজ, আর ওয়াইকে বলবো এক্স এর। ঠিক আছে, এক্সকে বলবো ওয়াইয়ের প্রি ইমেজ আর ওয়াইকে বলবো এক্স এর ইমেজ। আমি ইংরেজিতে লিখছি ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, এখন একটা অপেক্ষক, এই অপেক্ষকটার ডোমেন সেট এ, কোডোমেন সেট বি। ঠিক আছে, অনেক সময় অপেক্ষকের ডোমেন কোডোমেন সেটগুলো দেওয়া থাকে না। ঠিক আছে, অনেক সময় অপেক্ষকের ডোমেন ডোমেন সেট দেওয়া থাকে না, শুধু অপেক্ষকটা দেওয়া থাকে। যে এরকম বলে দিল এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 5, এরকম আকারে দিয়ে দিল। সেক্ষেত্রে অপেক্ষকটার ডোমেন অফ ডেফিনেশন সংজ্ঞার অঞ্চল কীভাবে বের করব? বাংলা হচ্ছে সংজ্ঞার অঞ্চল, এটাকে প্রকাশ করা হয় ডি এফ দ্বারা। ডি নিচে এফ ইকুয়াল টু সেই সমস্ত এক্স, একটা সেট ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে একটা সেট এক্স, সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স রিয়েল নাম্বার থাকবে অ্যান্ড
এফ এক্সও রিয়েল নাম্বারে থাকবে। তার মানে এক্স এক্স এর সেই সমস্ত বাস্তব মান যার জন্য এফ এক্স এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে। ঠিক আছে, ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে এক্সের সেই সমস্ত বাস্তব মানগুলি যার জন্য এফ এক্সের একটি নির্দিষ্ট বাস্তব মান পাওয়া যাবে, একটি নির্দিষ্ট বাস্তব হতে হবে, বাস্তব মান পাওয়া যাবে। আর রেঞ্জটা কি? রেঞ্জ মানে হচ্ছে প্রসার। ঠিক আছে, বাংলা নাম হচ্ছে প্রসার। একে প্রকাশ করা হয় আর নিচে এফ দ্বারা। দিস ইকুয়াল টু সেই সমস্ত এফ এক্স সাচ দ্যাট, সেই সমস্ত এফ এক্স বিলংস টু আর such that x belongs to ওই domain of definition df। তার মানে fx এর সেই সমস্ত বাস্তব মান যখন x belongs to domain of definition। ঠিক আছে, তাহলে দেখো এবার একটা ফাংশন এরকম ধরো দিয়ে দিয়েছে এফ এক্স আচ্ছা 3 - mod x - 3, এরকম এরকম একটা ফাংশন দিয়ে দিয়েছে। তাহলে দেখো এর ডোমেন বের করবো, রেঞ্জ বের করবো, কীভাবে বের করতে হয়। দেখো এই অপেক্ষকটা এক্সের যাই মান বসানো কেন এফেক্টটা সংজ্ঞাত হয়, মানে এফেক্সের একটা নির্দিষ্ট বাস্তব মান পাওয়া যাবে। এক্সের এখানে এক্স এর যে কোনো এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফেক্সের একটি নির্দিষ্ট বাস্তব মান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফেক্সের একটি নির্দিষ্ট বাস্তব মান পাওয়া যায়। তাহলে অতএব সংজ্ঞার অঞ্চল সংজ্ঞার অঞ্চলটা কি পেলাম, সেট অফ রিয়েল নাম্বার, কারণ এক্সের মানগুলো হচ্ছে যে কোনো বাস্তব। ঠিক আছে, এরপর আসবো রেঞ্জ বের করা। তোমার এখানে প্রধানত সংজ্ঞার অঞ্চল আর পাল্লা নির্ণয় করতে দেবে। তাহলে দেখো রেঞ্জ বের করবো, তাহলে আমরা জানি 0 <= mod x - 3 > ঠিক আছে, এইটার মান সবসময় 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, কারণ মড পরম মান 0-র চেয়ে ছোটো হতে পারে না। দিস ইমপ্লয়িজ -∞ mod x - 3, তার আগে মাইনাস <= 0।
তিনজনকে -1 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে। এটা হচ্ছে অসমীকরণের নিয়ম। এইটা যদি না বুঝতে পারো তুমি অসমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে, সেটা দেখলেই হবে। ঠিক আছে, এখানে মাইনাস হয়ে গেল। এখন তিনজনকে 3 দ্বারা যোগ, তাহলে 3 মাইনাস ইনফিনিটি লেস দেন 3 মাইনাস মড এক্স মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 3 প্লাস 0। তিনজনকে 3 দ্বারা যোগ করেছি। এখন ইনফিনিটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে ইনফিনিটি হয়, মাইনাস ইনফিনিটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে মাইনাস ইনফিনিটি হয়। তো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি হবে। লেস দেন 3 মাইনাস মড এক্স মাইনাস 3 লেস অর ইকুয়াল টু 3। তাহলে অতএব পাল্লা বা প্রসার একই জিনিস। এটা হচ্ছে এফএক্স such that মাইনাস ইনফিনিটি লেস এফএক্স লেস অর ইকুয়াল টু 3, এরকমভাবে লেখা হয়। অথবা এই সেটটা মানে কত, মাইনাস ইনফিনিটি থেকে 3, এরকমভাবে লিখলেও হয় সেটের আকারে, অথবা এরকম আকারে। এরপর আসছি কিছু অপেক্ষক সম্বন্ধে। 1 নম্বর ধ্রুবক অপেক্ষক। কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, ধ্রুবক অপেক্ষক কেমন দেখতে, এফএক্স সমান কনস্ট্যান্ট হচ্ছে সি, যেখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এরকম আকারে অপেক্ষককে বলবো ধ্রুবক অপেক্ষক। ঠিক আছে, তাহলে এফএক্সের এক্সের যাই মান বসাও না কেন, এফএক্সের মান সবসময় সি হবে, মানে F1 সমান 1, F1 সমান সি, F2 সমান সি, F3 সমান সি, এরকম করে F.5 সমান সি, যাই মান বসাবো না কেন এফএক্সের মান হবে সি। ঠিক আছে, সেই জন্য একে বলা হয় ধ্রুবক অপেক্ষক। এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল এক্সের সব মানের জন্য এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফএক্সের নির্দিষ্ট মান পাওয়া যায়, সেই জন্য সংজ্ঞার অঞ্চল হচ্ছে আর। আর পাল্লা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, শুধু সি, এফএক্সের মান সবসময় সি হবে, সেই জন্য সিঙ্গেলটন সেট সি। ঠিক আছে, এরপর আসছি উপাদান স্থির অপেক্ষক, আইডেন্টিটি ফাংশন। এই ফাংশনটা দেখতে হচ্ছে এফএক্স সমান এক্স, এরকম, মানে এফএক্সের মান হবে এক্স, মানে যেটা দেবে সেটাই রিটার্ন আসবে। F1 সমান 1, F2 সমান 2, F.5 সমান 0.5, এরকম আকারের অপেক্ষককে বলবো আইডেন্টিটি ফাংশন। তাহলে এই ফাংশনের এক্সের সব মানের জন্য এফএক্স সংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল হবে সেট অফ রিয়েল নাম্বার আর পাল্লাও সে একই, আর সেট অফ রিয়েল নাম্বার। এরপর আসবো বহুপদী অপেক্ষক। বহু
বহুপদী অপেক্ষক, পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন এফ এক্স সমান এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 এ ওয়ান এক্স প্লাস এ জিরো কমা এ এন নট ইকুয়াল টু, সরি কিছু লেখার দরকার নেই। এফ এক্স সমান এরকম, যেখানে এনটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু জিরো এবং এন পূর্ণ সংখ্যা। এন মানে নন নেগেটিভ পূর্ণ সংখ্যা যাকে বলে। এরকম আকারের অপেক্ষককে বলবো পলিনোমিয়াল ফাংশন, ইংরেজিতে হচ্ছে রেশনাল। আর এই পলিনোমিয়াল ফাংশনের আর একটা নাম আছে, সেটা হচ্ছে রেশনাল ইন্টিগ্রাল ফাংশন, ঠিক আছে, অপর একটা নাম, বা বাংলা নাম হচ্ছে মূলদ অখণ্ড অপেক্ষক। পলিনোমিয়াল ফাংশনের উদাহরণ কি? এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানই ধরো, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশনের উদাহরণ। এবার মূলদ অপেক্ষক, রেশনাল ফাংশন, এফ এক্স ইকুয়াল টু এরকম ফাংশনগুলোকে পি এক্স বাই কিউ এক্স। এফ এক্স ফাংশনটা যদি পি এক্স বাই কিউ এক্স আকারে থাকে, যেখানে কিউ এক্সটা নট ইকুয়াল টু জিরো আর এক্সের মান বাস্তব, এবং পি এক্স আর কিউ এক্স হচ্ছে পলিনোমিয়াল হতে হবে। তখন ওই ফাংশনটাকে বলবো আমরা মূলদ অপেক্ষক। তাহলে এই এফ এক্সটা বলবো মূলদ অপেক্ষক। তাহলে এটা দেখতে কেমন হবে? এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস দুই বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাও পলিনোমিয়াল, এটাও পলিনোমিয়াল, ঠিক আছে। আবার ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটাও একটা জি এক্স ধরো, এটাও একটা তাহলে মূলদ অপেক্ষক। তো এরপর আসছি মডিউলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক। এফ এক্স সমান মড এক্স, তো এই ফাংশনটাকে বলবো আমরা পরম মান অপেক্ষক। এখন মড এক্সে ভাঙলে একবার এক্স আসবে যখন এক্স গ্রেটার দেন জিরো, একবার জিরো আসবে যখন এক্স ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু মাইনাস এক্স আসবে যখন এক্স লেস দেন জিরো। মড এক্স মানে এইটা, ঠিক আছে। এরকম আকারের ফাংশনকে বলবো আমরা মডিউলাস অপেক্ষক। এরপর আসছি সিগনাম অপেক্ষক। সিগনাম ফাংশন,
এফ এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু ওয়ান, এরকম আকারের অপেক্ষককে বলবো সিগনাম অপেক্ষক। এটা সমানই লেখা যায় একবার ওয়ান যখন এক্স গ্রেটার দেন জিরো, সরি এখানে জিরো ছিল, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন জিরো। এই মড এক্স বাই এক্স ভেঙে ওয়ান আর মাইনাস ওয়ান পাচ্ছি, আর এটা মাঝেরটা যা আছে তাই, এক্স ইকুয়াল টু ওয়ান, এখানে এক্স ইকুয়াল টু জিরো, সরি এখানে জিরো ছিল যখন এফ এক্স সমান, আবার বলছি এফ এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর এফ এক্স সমান জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। একে ভাঙলে আবার মড এক্স বাই এক্সকে ভাঙলে দুটো পাবো, ওয়ান যখন এক্স গ্রেটার দেন ওয়ান আর মাইনাস ওয়ান যখন এক্স লেস দেন ওয়ান, আর মাঝেরটা যা আছে তাই, জিরো যখন এক্স ইকুয়াল টু এখানে জিরো হবে। এরকম আকারে ফাংশনকে বলবো আমরা সিগনাম অপেক্ষক। এরপর আসছি বৃহত্তম অখণ্ড অপেক্ষক। এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো এইরকম আকারের এখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কেমন দেখতে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এফ এক্স সমান বক্স এক্স, এক্স বিলংস টু আর, ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা বলবো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এফ এক্স সমান বক্স এক্স, এই চিহ্নটাকে বলবো বক্স বিও এক্স, বক্সের ভেতরে মানে থার্ড ব্র্যাকেটের ভেতরে এক্স লেখা। একে ভাঙলে বক্স এক্স ভাঙলে আমরা কী কী পাবো দেখো, এইভাবে সংজ্ঞাত বক্স এক্স জিরো যখন জিরো লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, ইকুয়াল টু ওয়ান যখন ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন দুই, ইকুয়াল টু টু, টু লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন থ্রি, ইকুয়াল টু থ্রি, থ্রি লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন ফোর, ঠিক আছে, এরকম করে ডট ডট চলে যাবে। ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে যখন মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন জিরো, ইকুয়াল টু মাইনাস দুই যখন মাইনাস দুই লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন মাইনাস ওয়ান, ইকুয়াল টু ডট ডট ওপর দিয়ে উঠে যাবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এফএক্সের মানগুলো হবে, ঠিক আছে, এফএক্সের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে সেইগুলি হবে এফএক্সের মান। এটা কী করে মনে রাখবে দেখো, জিরো তখনই হবে যখন এক্সের মানটা শুরু হবে জিরো কিংবা জিরোর চেয়ে বড় এবং তার পরের এক স্টেপ মানে একের চেয়ে ছোটো হতে হবে, ঠিক আছে, এক হবে যখন এক বা একের চেয়ে বড় এবং তারপরের সংখ্যা কত দুই, দুইয়ের চেয়ে ছোটো, এবং দুই হবে কত দুই, এক্সের মানগুলো হবে দুই কিংবা দুইয়ের চেয়ে বড় এবং তারপরের সংখ্যাটা কত দুইয়ের তিনের চেয়ে ছোটো। একই রকম মাইনাস ওয়ান, এক্সের মানগুলো কখন হবে মাইনাস ওয়ান কখন হবে, এক্সের মান যখন মাইনাস ওয়ান বা তার চেয়ে বড় এবং মাইনাস ওয়ানের চেয়ে পরের সংখ্যা কত জিরো তার চেয়ে ছোটো। এদিকে কিন্তু ইকুয়াল টু নেই, বাঁ দিকে ইকুয়াল টু আছে, ঠিক আছে।
এরপর আসছি বাস্তব অপেক্ষকের ওপর কয়েকটি প্রক্রিয়া। সাম অপারেশন অন রিয়েল ফাংশন। এখন এই প্রক্রিয়াগুলি হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। এফ মনে করো একটা ফাংশন এ থেকে সেটা রিয়েল নাম্বারের ওপর সংজ্ঞাত, আর জি ফাংশনটা বি থেকে সেটা রিয়েল নাম্বারের ওপর সংজ্ঞাত। তাহলে ডোমেন এর এ কোডোমেন আর, আর জি এর ডোমেন বি কোডোমেন আর। তাহলে 1 নাম্বার, দুটি অপেক্ষকের যোগ, সাম অফ টু ফাংশন। ঠিক আছে, দুটো অপেক্ষক যোগ মানে এফ আর জি এর যোগ কেমন হবে এফ আর জি এই ফাংশনটার যোগ, ফাংশন দুটোর যোগ একটা অপেক্ষক, সেটা প্রকাশ করা হবে এফ প্লাস জি এরকম হবে। ঠিক আছে, এফ প্লাস জি, সেটার এই অপেক্ষকটার ডোমেন হবে এ ইন্টারসেকশন বি। এর ডোমেন আর এর ডোমেনের ইন্টারসেকশন থেকে সেটা রিয়েল নাম্বার, কোডোমেন হবে সেটা রিয়েল নাম্বার। এটা হচ্ছে প্রকাশ করা হবে এফ প্লাস জি এর আকারে, আর সংজ্ঞাত হবে এফ প্লাস জি, এবং সংজ্ঞাত হবে এফ প্লাস জি এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস জি এক্স এরকম আকারে, ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। এই সেটটার এফ প্লাস জি এই ফাংশনটার যে ডোমেন আছে, ডোমেন অফ ডেফিনেশন আছে। ডোমেন মানে এখানে ডোমেন অফ ডেফিনেশন মানে সংজ্ঞার অঞ্চল, এই ফাংশনটার সংজ্ঞার অঞ্চল এই ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে ওই যে দুটো অপেক্ষকের উদাহরণ দিলাম এফ আর জি, অপেক্ষকের ওই দুটো ফাংশনের বিয়োগ অপেক্ষকটা প্রকাশ করা হবে এফ মাইনাস জি এরকম আকারে, এফ মাইনাস জি। ঠিক আছে, এটা ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে এ ইন্টারসেকশন বি, একই রকম কোডোমেন হচ্ছে আর, মানে এ ইন্টারসেকশন বি থেকে আর সেটা রিয়েল নাম্বারের সংজ্ঞা, অপেক্ষকটা সংজ্ঞাত। ঠিক আছে, আর সংজ্ঞাত হবে এভাবে প্রকাশ করা হবে এফ মাইনাস জি ডোমেন এ ইন্টারসেকশন বি, ডোমেন মানে ডোমেন অফ ডেফিনেশন এ ইন্টারসেকশন বি, আর কোডোমেন সেটা রিয়েল নাম্বার। আর সংজ্ঞাত হবে এফ মাইনাস জি এক্স সমান এফ এক্স মাইনাস জি এক্স ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। এবার আছে গুণ, দুটো অপেক্ষকের গুণ, প্রোডাক্ট অফ টু ফাংশন। এফ আর জি আগের উদাহরণই, এদের গুণ অপেক্ষকটা এফ জি। ঠিক আছে, এফ জি দ্বারা সূচিত করা হবে, মানে এফ জি দ্বারা প্রকাশ করা হবে এ ডোমেন অফ ডেফিনেশন এ ইন্টারসেকশন বি, আর কোডোমেন আর। আর সংজ্ঞাত হবে এফ জি এক্স সমান এফ এক্স ইন্টু জি এক্স ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। তাহলে যোগ, বিয়োগ, গুণ
তিনটে একই রকম, ঠিক আছে, প্রত্যেকের ডোমেন অফ ডেফিনেশন এ ইন্টারসেকশন বি। এরপর দুটি অপেক্ষকের ভাগ, কোসেন্ট কিউ ই ও টি আই ই এন টি, কোসেন্ট অফ টু ফাংশন, দুটো অপেক্ষকের ভাগ অপেক্ষকটা প্রকাশ করা হবে এফ বাই জি এরকম আকারে। এর ডোমেন হবে এর ডোমেন অফ ডেফিনেশন হবে এ ইন্টারসেকশন বি মাইনাস এক্স সাচ দ্যাট জি এক্স ইকুয়াল টু 0, মানে এক্সের যে সমস্ত মানের জন্য জি এক্স 0 সেই পয়েন্টগুলো বাদ, ঠিক আছে। এই সেটটা থেকে হবে সেট অফ রিয়েল নাম্বার, এবং সংজ্ঞাত হবে এফ বাই জি এক্স সমান এফ এক্স বাই জি এক্স ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এই সমস্ত এক্স আছে দ্যাট জি এক্স সমান 0। এখন এই ইন্টারসেকশন বি থেকে এই সেটটা কেন বাদ দেওয়া হচ্ছে? এটা বাদ দেওয়া হচ্ছে এই কারণেই যে এখন জি এক্স 0 হলে কী হবে, এফ এক্স বাই জি এক্স অসংজ্ঞাত হয়ে যাবে, সেই জন্য এই পয়েন্টটা বাদ দিয়ে দিচ্ছে, মানে এই সেটটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে শুধু ভাগের ডোমেন অফ ডেফিনেশনটা আলাদা, বাদ বাকি যোগ বিয়োগ গুণ ডোমেন অফ ডেফিনেশন একই। এরপর হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিং, টু না দিয়ে একাধিক হতে পারে, 2 3 4 5 যাই হবে, কম্পোজিশন অফ ম্যাপিং নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কতগুলি ম্যাপিংয়ের কম্পোজিশন কি, ধরো এফ একটা ফাংশন বা ম্যাপিং, জি একটা ফাংশন বা ম্যাপিং, ঠিক আছে। এখন এই কম্পোজিশন অফ ম্যাপিং এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে ক্লাস 12-এ, তো 11-এ বেশি কিছু দরকার নেই, জাস্ট শুধু এফ আর জি এর কম্পোজিশনটা কীভাবে সংজ্ঞাত করা হয়েছে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এফ আর জি দুটো অপেক্ষকের কম্পোজিশন এফ কম্পোজ জি, ঠিক আছে, এক্স এইভাবে সংজ্ঞাত করা হয়, এফ কম্পোজ জি এক্স সমান এফ ব্র্যাকেটের মধ্যে জি এক্স, এটা হচ্ছে কম্পোজিশনের চিহ্ন, কম্পোজ এফ কম্পোজ জি এভাবে পড়তে হয়। আর জি কম্পোজ এফ তাহলে কত হবে, তাহলে আগে জি হবে ব্র্যাকেটে এফ এক্স হবে, এবার তিনটে যদি হয় এফ কম্পোজ জি কম্পোজ এইচ এক্স, তাহলে কী হবে, এফ কম্পোজ জি হবে, প্রথমে বাইরেটা কাজ করছি এইচ এক্স, এভাবে সংজ্ঞা, ঠিক আছে। একটা উদাহরণ দিই, এফ এক্স ধরো 2x আর জি এক্স সমান এক্স প্লাস 3, তাহলে এফ কম্পোজ জি এক্স সমান কত হবে, এফ অফ জি এক্স সমান এফ অফ জি এক্স মানে কত, এক্স প্লাস 3 সমান, এখন এফ এক্স সমান 2x, তাহলে এফ অফ এক্স প্লাস 3 মান কত হবে, এক্সের জায়গায় এক্স প্লাস 3 বসালে এখানে কত হবে, 2 × এক্স প্লাস 3, তার মানে হচ্ছে 2x প্লাস 6, এটা হচ্ছে এফ কম্পোজ জি এক্স। আর জি কম্পোজ এফ এক্স কত হবে, জি অফ এফ এক্স, তার মানে জি অফ এফ এক্স মানে কত, 2x,
এখন জি এক্স দিয়ে হচ্ছে এক্স প্লাস থ্রি, তাহলে জি টু এক্স, এক্সের বদলে টু এক্স যদি বসাই তাহলে টু এক্স প্লাস থ্রি। তাহলে দেখো এফ কম্পোজ জি এক্স আর জি কম্পোজ এফ এক্স, এই দুটো কিন্তু সমান নয়, ঠিক আছে, সাধারণত সমান হয় না। এরপর আসছি কিছু সূত্র নিয়ে আলোচনা করতে। এই সূত্রগুলো এই চ্যাপ্টারে আছে, আবার ক্লাস 11-এরই অসমীকরণ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে আরও ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। 1 নাম্বার মড এক্স সমান মড মাইনাস, 2 নাম্বার এক্স লেস অর ইকুয়াল টু মড এক্স এবং মাইনাস এক্স লেস অর ইকুয়াল টু মড এক্স। 3 নাম্বার মড এক্স মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু মড ওয়াই মাইনাস এক্স। 4 নাম্বার এক্স প্লাস মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। এখানে প্লাস মাইনাস ওপর নির্ভর করে না, এখানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন এইদিকে কিন্তু প্লাসই হবে, ঠিক আছে। 5 নাম্বার এক্স প্লাস মাইনাস ওয়াই তার মড গ্রেটার অর ইকুয়াল টু মড এক্স মাইনাস মড ওয়াই, টোটালটার আবার মড। এখানেও একই, প্লাস মাইনাসের উপর নির্ভর করে না, এখানে মাইনাস হবে। 6 নাম্বার মড এক্স ইন্টু ওয়াই সমান মড এক্স ইন্টু মড ওয়াই, দুটোর আলাদা আলাদা মড হয়ে যাচ্ছে। 7 নাম্বার মড এক্স বাই ওয়াই, দুটোর ভাগের মড ইকুয়াল টু আলাদা আলাদা হয়ে যাবে, মড এক্স বাই মড ওয়াই, এখানে ওয়াই নট ইকুয়াল টু 0 হতে হবে। 8 নাম্বার মড এক্স লেস অর ইকুয়াল টু এ, এখানে লিখি সূত্রটা, বড় সূত্র আছে। 8 নাম্বার মড এক্স লেস অর ইকুয়াল টু এ যদি হয় তাহলে দিস ইমপ্লাইজ হবে মাইনাস এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, ঠিক আছে। মড এক্স লেস অর ইকুয়াল টু এ দেওয়া থাকলে এখানে এ হবে, সরি, এক্সের মান হবে মাইনাস এ থেকে এর মধ্যে, এখানে ইকুয়াল টু থাকলে এখানেও ইকুয়াল টু, কমা। আরেকটা সূত্র আছে মড এক্স লেস দ্যান এ, দিস ইমপ্লাইজ, এখানে ওখানে ইকুয়াল টু ছিল লেস অর ইকুয়াল টু, এখানে কিন্তু ইকুয়াল টু নেই, এই একই রকম, শুধু ইকুয়াল টুগুলো হবে না। 9 নাম্বার মড এক্স মাইনাস এ লেস অর ইকুয়াল টু বি ইমপ্লাইজ এ মাইনাস বি, ঠিক আছে, লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু এ প্লাস বি। আরেকটা সূত্র এরই, ইকুয়াল টু না দিয়ে লেস দেন থাকলে দিস ইমপ্লাইজ এ মাইনাস বি লেস এক্স লেস এ প্লাস বি, ইকুয়াল টু নেই, এখানেও ইকুয়াল টু নেই। 10 নম্বর সূত্র mod x greater or equal to a, this implies x greater or equal to a or x less or equal to minus a, ঠিক আছে। মানে এটা দেওয়া থাকলে এটা হবে। 2 নম্বর যে সূত্র mod x শুধু গ্রেটার দ্যান এ, দিস ইমপ্লাইজ x গ্রেটার দ্যান এ or x লেস দ্যান মাইনাস, ঠিক আছে। এখানে ইকুয়াল টু ছিল না, তার জন্য এই দুটোই ইকুয়াল টু নেই, এখানে ইকুয়াল টু ছিল, তার জন্য এই দুটোই ইকুয়াল টু আছে, এভাবে মনে রাখবে। এরপর 11 নম্বর এক্স মাইনাস এ গ্রেটার ইকুয়াল টু বি, মড এক্স মাইনাস এ গ্রেটার ইকুয়াল টু বি, কী হবে, দিস ইমপ্লাইজ
এক্স গ্রেটার অর ইকুয়াল টু এ প্লাস বি or x less or equal to a minus b. আর যদি ইকুয়াল টু না থাকে, মড এক্স মাইনাস এ গ্রেটার দেন বি থাকলে দিস ইমপ্লাইজ, ঠিক আছে, এটা এর সূত্র। আর মড এক্স মাইনাস এ গ্রেটার দেন বি যদি থাকে তাহলে দিস ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন এ মাইনাস বি অর এক্স লেস দেন এক্স গ্রেটার দেন এ প্লাস বি আর এক্স লেস দেন এ মাইনাস। ঠিক আছে, এখানে ইকুয়াল টু ছিল না বলে এখানেগুলো ইকুয়াল টু নেই। 12 নম্বর, মড এক্স সমান যদি এ হয় দিস ইমপ্লাইজ এক্স সমান প্লাস মাইনাস। এবার দেখো সূত্রগুলো কিছু প্রমাণ দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর সূত্র কি, মড এক্স সমান মড মাইনাস এক্স। তাহলে এক্স ধরো 2 ধরো, তাহলে মড এক্স মানে কত, মড 2, তার মানে 2 আমরা জানি। আর মড মাইনাস এক্স মানে মাইনাস 2, মাইনাস 2 এর মড সবসময় 2 হয়, তাহলে দুটো সমান। তাহলে লিখতে পারি মড এক্স সমান মড মাইনাস। 2 নম্বর, মড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, এই 1 নম্বর সাহায্যে প্রমাণ করতে পারি, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্স। এখন মড এক্স সমান মড মাইনাস এক্স, তাহলে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে মনে মনে। এটা ধরো মনে মনে ধরো ওয়াই মাইনাস এক্সটাকে এক্স, তাহলে মড মাইনাস এক্স সমানই মড এক্স মানে মড ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে। 3 নম্বর, মড এক্স প্লাস ওয়াই এক্স প্লাস মাইনাস ওয়াই লেস অর ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই দিয়েছে। সূত্রটা প্রমাণ করবো। ধরো এক্স সমান 2 আর ওয়াই সমান 3, তাহলে মড এক্স প্রথমে প্লাস দিই, এক্স প্লাস ওয়াই সমান কত হবে, মড 2 প্লাস 3 সমান মড 5, তার মানে 5। আর মড এক্স মাইনাস ওয়াই কত হবে, মড 2 মাইনাস 3, এগুলো সব মড 0, মড মাইনাস 1 সমান 1। বাঁ দিকে কত আছে, মড এক্স প্লাস মড ওয়াই মানে মড 2 প্লাস মড 3 সমান 2 প্লাস 3 সমান 5। তাহলে দেখো মড এক্স প্লাস ওয়াই আর মড এক্স মাইনাস ওয়াই এর দুটো মান একবার 5 পেয়েছি, একবার 1 পেয়েছি। তাহলে 5-5-এর চেয়ে 5-এর চেয়ে ছোটো বা সমান লিখতে পারি, ঠিক আছে। আর 1 5-এর চেয়ে ছোটো বা সমান লিখতে পারি। এক্স প্লাস ওয়াই আর মড এক্স প্লাস ওয়াই, মড এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই সবসময় মড এক্স প্লাস মড ওয়াইয়ের ছোটো বা সমান হচ্ছে, ঠিক আছে। অনুরূপে মড এক্স প্লাস মড ওয়াই গ্রেটার ইকুয়াল টু মড এক্স মাইনাস মড ওয়াই টোটালটার মড, এটা প্রমাণ করতে পারি। এরপর 7 নাম্বারটা আমি একবার দেখাই, মড এক্স বাই মড ওয়াই। এক্স যদি 2 ধরি, ওয়াই সমান 3 ধরি, তাহলে কত হবে, মড 2-এর 3 মানে 2-এর 3। আর মড এক্স বাই মড ওয়াই কত, মড 2 বাই মড 3, মড 2 মানে 2, মড 3 3, তাহলে এই দুটো সমান, ঠিক আছে। এরকম করে অনেক প্রমাণ করা যায়। এরপর 8 নাম্বারটা একবার দেখাই, মড এক্স লেস অর ইকুয়াল টু এ, এর প্রমাণটা দেখাবো, ঠিক আছে। এটা দেখো যখন এক্স গ্রেটার দেন 0 তখন মড এক্সের সংজ্ঞা আছে, মড এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন 0 ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স
লেস দেন 0। এখন এক্সের মান যখন পজিটিভ হবে এটা ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু করাও যায়, ঠিক আছে। এক্সের মান যখন পজিটিভ তখন কত হবে, তখন এক্স লেস অর ইকুয়াল টু এ, 1 নম্বর কেস 1। আর কেস 2 যখন এক্সের মান নেগেটিভ তখন কত হবে, তখন মাইনাস এক্স লেস অর ইকুয়াল টু এ। দিস ইমপ্লাইজ এক্স গেট অর ইকুয়াল টু মাইনাস এ। তাহলে 11 পেলাম, তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস এ লেস অর ইকুয়াল টু এক্স। তাহলে কেস 1-এ পেলাম এক্স লেস অর ইকুয়াল টু এ, আর কেস 2-এ পেলাম মাইনাস এক্স লেস ইকুয়াল টু এক্স। তাহলে এই দুটো কেস মিলিয়ে আমরা পাবো, সেটা হচ্ছে এই দুটো কেস মিলিয়ে পাবো মাইনাস এ লেস অর ইকুয়াল টু এক্স কেস 2-এ পেয়েছি, আর কেস 1-এ পেয়েছি এক্স লেস অর ইকুয়াল টু এ, ঠিক আছে। এটা তার প্রমাণ। তার মানে এক্স লেস অর ইকুয়াল টু মড এক্স লেস অর ইকুয়াল টু এ হলে মাইনাস এ লেস এক্স মাইনাস এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু এ হবে, ঠিক আছে। এই সূত্রটা অনুরূপে এরকমভাবে সব সূত্রগুলো প্রমাণ করে যায়। তোমরা বইয়ে আছে পরিষ্কারভাবে অনেক বই করা আছে, দেখে নেবে। বিশেষ করে ছায়া প্রকাশনী বইটাই, এই বইটা তোমরা ভালোভাবে দেখে নেবে। তো এখানেই থিওরি শেষ, ঠিক আছে। সম্বন্ধ রিলেশন এই চ্যাপ্টারের থিওরি শেষ।